আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমাদের শরীরের ব্যথা বেদনা থেকে মুক্তি দেবে যদি নিয়মিত খাওয়া যায়। আর এটা কিভাবে খেতে হবে, কখন খেতে হবে সবই আমি ভিডিওর মধ্যে বলে দেবো, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। তো দেখলেন কতটা ক্রিস্পি হয়, আর ছোট বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। তো চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা একটু গলার জন্যে অপেক্ষা করব। আজকে আমার রেসিপির মধ্যে মূল যে উপাদানটা সেটা হচ্ছে মাখানা। মাখানা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। তো মাখানা বেশিরভাগই অবাঙালিরা আগে খেতেন, কিন্তু এখন আমাদের বাঙালিদের ঘরেও মাখানা প্রায় আমরা সবাই খুব পছন্দ করি। আমরা সবাই জানি পদ্ম ফুলের বীজকেই মাখানা বলে। তো মাখানাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, আর তাছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। সেই জন্যে মাখানা এত উপকারী আমাদের শরীরের জন্যে। তো মাখানাটা আমার ভাজা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন এটা একটু দেখে নিতে হবে যে হাত দিয়ে এরম ভেঙে নিলে যদি এটা দেখুন এরমভাবে গুঁড়ো হয়ে যায়, তাহলে ভাববেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমাদের কড়া থেকে নামিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে। মাখানাটা যাতে একটু ঠান্ডা হয়ে যায় তার জন্য অপেক্ষা করতে হবে। মাখানাটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম, এখন এটা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি কড়াটা আবার গ্যাসে বসিয়ে দিলাম, একই কড়া। আর ওর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 1 বাটি গুড়। এই রেসিপিটাতে গুড়টাই ব্যবহার করতে হবে, তাই যাদের সুগার বা ডায়াবেটিস আছে তারা এই রেসিপিটা না ব্যবহার করাই ভালো। মাখানা অবশ্যই খাবেন, কিন্তু এইভাবে খাবেন না। তো দেখুন গুড়টা এবার আস্তে আস্তে গলতে থাকবে। এই পর্যায়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম গুড়ের মধ্যে। তো গুড়টা এখন আমার ঠিক এই রকম অবস্থা। গুড়টা একটু বেশিক্ষণ ধরে একটু জাল দিতে হবে, যাতে গুড়টার মধ্যে একটু আঠা আঠা ভাবটা আসে। গুড়টা আমার বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একটা চিটচিটে ভাব এসে গেছে যেটা দরকার। এই পর্যায়ে আমি মেশাবো কয়েকটা উপাদান যেগুলো আমাদের শরীরের জন্যে খুবই উপকারী। যেমন দেখুন ছোটো চামচের 1 চামচ মৌরি। এরপরে যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে সাদা তিল। সাদা তিলও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন সাদা তিলের উপকারিতা। আমি প্রায় বড় চামচের 3 চামচের মতন সাদা তিল দিলাম। মৌরিটা কম থাকবে, সাদা তিলটা একটু বেশি থাকবে। সবগুলো উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আমি সব কিছুর উপকারিতা বলতে থাকি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই বন্ধুরা আপনারা প্লিজ গুগল সার্চ করে বা ইউটিউব সার্চ করে এই সব জিনিসের উপকারিতাটা দেখে নিতে পারেন। তো এরপরে আমি যেটা আসল উপাদান সেটা মাখানাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার গ্যাসের ফ্লেম লো করা আছে। এই রেসিপিটা বানাতে গেলে লো ফ্লেমেই বানাতে হবে, একটু ধৈর্য ধরে বানাতে হবে। আপনারা অনেকটা একসাথে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, বাড়িতে বয়স্ক যারা আছেন মা বাবারা তাদের দিতে পারেন। সবার জন্যে এই রেসিপিটা খুবই ভালো শরীরের জন্যে, কিন্তু যাদের সুগার আছে তারা অ্যাভয়েড করবেন। রোজ কয়েকটা করে মাখানা 1 কাপ গরম দুধের সাথে খেলে শরীরে নানা রকম জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, তাছাড়া মাসল পেন সব কিছুই আস্তে আস্তে কমিয়ে দিতে সাহায্য করে। তাই আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর এমনিও কিন্তু খুব ভালো লাগে খেতে। ব্যথা না থাকলেও আপনারা এইভাবে খেতে পারেন। আর একসাথে অনেকটা বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, বারবার বানাতেও লাগবে না। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, তারপরে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা খুব ক্রিস্পি হয়। এইভাবে বানিয়ে আমিও অনেক দিন ধরে খাচ্ছি, সত্যি এটা কাজে দেয়। তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদেরও এই রেসিপিটা শেয়ার করি। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। তাহলেই তো বুঝতে পারবো যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে। তো এটা অবশ্যই একবার বানাবেন আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে।
অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখুন আমি রেসিপিটা বানিয়ে স্টোর করে রেখে দিচ্ছি। রোজ 4-5টা করে খেলেই যথেষ্ট। আর যদি দুধ আপনাদের হজম না হয় তাহলে দুধের সাথেও খেতে হবে না, এমনি এমনি আপনারা এটা ব্যবহার করতে পারেন। তাহলে আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।